বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। যে যেখান থেকে কোরআন মাজিদের আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস দিয়ে শুরু করি। হাদিসটি সহিহ, হাদিসটি বর্ণনা করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় এই কুরআন মাজিদ কিতাব একটি জাতিকে উন্নতিতে নিয়ে যায়, মর্যাদাবান্বিত করে, সম্মানিত করে। অন্যদিকে একটি জাতিকে অপমানিত করে। যতদিন মুসলমানরা কোরআন মাজিদ ধরেছিল, তারা সম্মানিত হয়েছে, শাসন করেছে, এত এত আবিষ্কার করেছে। যখন কোরআন মাজিদ ছেড়ে দিয়েছে, তারা শোষিত হয়েছে, তারা অপমানিত হয়েছে, আবিষ্কারের বালাই তো নেই। যেমনটা ডক্টর ইকবালও বলেছেন, ও জামান এমে মুআজ্জাস্তে মুসলমান হোকার আর তুম খার হয়ে তার একে কুরা হোকার। এখন আমাদের কাজ হচ্ছে কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়া, প্রত্যেকটা হার্ফ অক্ষর যেন বোঝা যায় এবং অর্থ জানা, আল্লাহ তাআলা কী বলেছেন সেটা জানা। সেজন্য তাফসিরের সহায়তা নেওয়া, এই কোরআন নিয়ে গবেষণা করা। গবেষণা আমরা ছেড়ে দিয়েছি, কোরআন নিয়ে আমরা গবেষণা করব, সে অনুযায়ী আমল করব। আজ আমাদের মাঝে রয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, আরও দুইজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের আজকের পর্বে। আমাদের মাঝে আজ রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সাথে আরও রয়েছেন বিশ্বজয় হাফেজ আবু রায়হানের সম্মানিত উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হাফেজ আবু রায়হান, চলুন আমরা এক নজর দেখে আসি তার সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। শুরুতে যাব আবু রায়হানের কাছে। সম্প্রতি তুমি সেনেগাল থেকে বিজয় হয়ে আসছো, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক সম্মান কোরআনের কারণেই আমরা এটা লাভ করেছি। তোমার যাওয়ার পদ্ধতিটা কেমন ছিল? কার মাধ্যমে গিয়েছো? জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাকে বিজয় দান করেছেন, বাংলাদেশের বিজয় দান করেছেন। আপনি যেটা বলেছেন, প্রতিটা বিষয়ের মাধ্যম থাকে, তো আমার এই কোরআন প্রতিযোগিতায় সেনেগালে যাওয়ার মাধ্যম ছিল আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের সম্মানিত সচিব মহোদয় হযরত মাওলানা কারি সাদ সাইফুল্লাহ মাদানী সাহেবের এই সংস্থার পক্ষ থেকে। এরই ধারাবাহিকতা কবে করেছিল বাংলাদেশে? এটা করেছিল 1 মাস আগে এবং আমরা এখান থেকে যাই হচ্ছে এপ্রিলের 2 তারিখ। সেখানে পদ্ধতি কেমন ছিল প্রতিযোগিতার? প্রতিযোগিতা হয়েছিল এবং প্রতিযোগী ছিল মোট 30 দেশের। তো আমি এখান থেকে অনলাইনের মাধ্যমে একজন, জি সরাসরি ওখানের বিভিন্ন দেশের বিচারকগণ ছিলেন এবং ওনারা বাছাই করেছেন। ওই সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু বাছাইয়ের মাধ্যমে আমি এখান থেকে নির্বাচিত হই এবং এখান থেকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওখানে যাই। বাছাই করার সময় কারা থাকেন বাংলাদেশে? বাছাই করার সময় এই বাছাইটা হয়েছিল মানে বিভিন্ন দেশের, যেমন সেনেগালের কিছু বিচারক ছিলেন। জি, ভার্চুয়াল হয়েছিল, অনলাইনের মাধ্যমে। ওখানে আন্তর্জাতিক বিচারকরা ছিলেন। এখান থেকে অনলাইনে প্রশ্ন করছিল। এই 4টা প্রশ্নে 1 পৃষ্ঠা করে 4 পৃষ্ঠা শুনেছিল। এখানে পৃথিবীর সব দেশ অংশগ্রহণ করছিল। তার মধ্যে সর্বোচ্চ 30 দেশ যারা, এদেরকে ওরা ইনভাইট করেছে। তার মধ্যে রায়হান এই বাছাইতেই দ্বিতীয় হয়েছিল। যখন ভার্চুয়াল বাছাই সেখানে দ্বিতীয় হয়, ওইখানে যে আল্লাহর রহমতে প্রথম হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিরাজ ভাই, আপনি কি জানতে চান আবু রায়হানের কাছ থেকে? অবশ্যই ভালো লাগছে যে আবু রায়হানের সাথে একটা প্রোগ্রাম করছি। আসলে এটা একটা নতুন একটা প্রোগ্রাম আমার জন্য। আমরা সচরাচর বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, বাট এটা পুরোটা একটা ডিফারেন্ট প্রোগ্রাম আমার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে। আর বেসিক্যালি আবু রায়হানকে তো আমি অনেক আগে থেকেই অনেক পছন্দ করি
বিশেষ করে। আর ওর তেলাওয়াত আমি অনেক শুনি, আমার খুবই ভালো লাগে। বেসিক্যালি ওর সাথে আমার পরিচয় বেশি দিনের না, এই রমজানের ভিতরেই পরিচয় হয়েছে। সেটাও হয়েছে আমাদের সিরিজ চলাকালীন। আমরা চিটাগংয়ে খেলছিলাম, আমাদের সিরিজ চলছিল শ্রীলঙ্কার সাথে, তখন আমরা ওখানেই ছিলাম, আমরা ওখানে নামাজ পড়তাম। বাট একদিন আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ দিতে চাই, আপনার মাধ্যমেই ওর সাথে যোগাযোগটা হয়েছিল, এবং শাহাদাত ভাই আছে আমার আর এক ভাই, তার মাধ্যমে ওর সাথে যোগাযোগটা হয়েছিল। এবং যখন জিনিসটা জানতে পারি যে ও চিটাগংয়ে নামাজ পড়াচ্ছে, তারাবির নামাজ, তখন আমরা ওখানে আমি সিদ্ধান্ত নিলাম যে ওখানে যে একদিন নামাজ পড়বো। তখন আমি ওকে একদিন ওর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো, তো আমাকে ইনভাইট করলো, ভাইয়া আসেন, আমি যে মসজিদে নামাজ পড়াচ্ছি তারাবি আপনি একদিন পড়েন। তা আমি বললাম ঠিক আছে, অবশ্যই যাব। তা আলহামদুলিল্লাহ ওই মসজিদে নামাজ পড়ে খুবই ভালো লেগেছিল, আর ওর পিছনে নামাজ পড়েছিলাম, আমার এত ভালো লেগেছে। একদিন শুধু সালাত পড়েছেন না আরো বেশি পড়েছেন সালাত? আমি পড়েছিলাম একদিন তারাবি পড়েছিলাম। প্রথম দিন নামাজ যখন পড়েছিলাম এত ভালো লেগেছিল, আমি পরের দিনও আবার তারাবি নামাজ পড়তে গিয়েছি। আলহামদুলিল্লাহ। এবং ব্যতিক্রম আবু রায়হান বলছিল অনেক সময় লাগে, 2-2.5 ঘন্টা লাগে বোধহয় ওখানে। 2-3 ঘন্টার মতো লাগে। এটা অনেক সুন্দর, হ্যাঁ হারামাইনের মতো সময় নিয়ে নিয়ে পড়া। জি, একটা জিনিস ভালো লেগেছিল, এভাবে কোরআন পড়া উচিত আসলে। একটা জিনিস ভালো লেগেছিল যে আমি যখন নামাজ পড়েছিলাম, যে প্রায় 2.5 ঘন্টার মতন লেগেছিল তারাবির নামাজ যখন শুরু হয়েছিল। আমার কাছে মনে হয়নি যে 2.5 ঘন্টা চলে গিয়েছে, পার হয়ে গেছে, এবং এত ভালো লেগেছিল ওখানে। পরের দিন আমি থাকতে পারিনি, পরের দিন আবার নামাজ পড়তে গিয়েছি। আলহামদুলিল্লাহ ওদেরকে কোরআনের আকর্ষণ। হ্যাঁ, শুক্রবার ছিল। মিরাজ ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। প্রসঙ্গত দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হতে হলে, ইনসান কামেল হতে হলে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে হয়। যেমনটা মিরাজ ভাই বলছিলেন, তারা খেলাধুলার পাশাপাশি বলবো না, প্রধান হিসেবেই ধর্ম মেনে চলেন। এটা খুব ভালো দিক, এখান থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি। আবু রায়হানের কাছে যাবো এবারে। ওখানে প্রতিযোগিতার পদ্ধতি কেমন ছিল, তারা কিভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছে? জি মোহতারাম, ওখানে কোরআন প্রতিযোগিতা হয়েছিল। যাদেরকে সিলেক্ট করা হয়েছিল তারা সশরীরে ওখানে উপস্থিত ছিলেন, এবং তাদের সাথেই আমি প্রতিযোগিতাটা করি, এবং প্রথম বাছাই হয়, বাছাই হওয়ার মাধ্যমে ফাইনাল হয়। স্টেপ বাই স্টেপ অতিক্রম করার মাধ্যমে উত্তীর্ণ হই আলহামদুলিল্লাহ। কয়টা প্রশ্ন করেছিল তারা? প্রশ্ন করেছিল 4টা। তো 4 প্রশ্নে প্রায় কোনোটা 1 পৃষ্ঠা করে শুনেছে, কোনোটা 1.5 পৃষ্ঠা, এভাবে 4টা প্রশ্ন আর কি, বলা যায় যে 6-7 পৃষ্ঠা শোনা হয়েছে। মানে বিচারক কোন কোন দেশের ছিল? ওখানে সেনেগালের ছিল কিছু, তারপরে ইজিপ্টের ছিল, জি মিশরের ছিল, এই কয়েক দেশের ছিল আর 3 দেশের বিচারক ছিল। আচ্ছা, যখন তুমি ফার্স্ট হলা তখন তোমার নাম ঘোষণা করা হয়েছে নাকি আমাদের দেশের নাম ঘোষণা করা হয়েছে? আমার নাম ঘোষণা করা হয়েছিল। আমি এর চাইতে এরকম বলছিল যে আবু রায়হান শহীদুল্লাহ মিন বাংলাদেশ, এটা খুব উঁচু আওয়াজে ওটা আছে, এটা ওদের ফুটেজে আছে। মানে বাংলাদেশটা এত জোরে বলছিল, আমার এই শরীরের সব লোম দাঁড়াই গেছিল যে আলহামদুলিল্লাহ আমার দেশের নামটা। তখন যখন ওর নামটা ফাইনাল তো 1 নাম্বার, তখন হাউজে প্রায় 2-3 হাজার দর্শক ছিল, এবং আমাদের প্রবাসীরা ছিল। ওই দেশের ওরে পুরস্কার যিনি তুলে দিয়েছেন উনি হল ওআইসির পার্লামেন্ট অফ মেম্বারের জেনারেল সেক্রেটারি। ওনার হাত দিয়ে পুরস্কার দিয়েছেন। উনি বাংলাদেশে কয়েকবার এসেছেন, আমাদের রাষ্ট্রপতি, তারপরে স্পিকার, ওনাদের সঙ্গে ওনার ছবিও আছে। উনি ওই যে রোহিঙ্গাদের ত্রাণ দিতে এসেছিলেন ওআইসির পক্ষ থেকে। যখন বলছে যে আবু রায়হান শহীদুল্লাহ মিন বাংলাদেশ, তখন সবাই বাংলাদেশ বলে এরকম হাততালি দিচ্ছে। আমার অনেক ভালো লেগেছে যে 15,000 কিলোমিটার দূরে যে কোরআনের মাধ্যমে আমার দেশের নামটা নতুন করে আবার পরিচয় করে দেওয়া, আবার পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার কার কথা মনে পড়েছে তখন পুরস্কার পাওয়ার? সত্যি হযরত, আমি মানে বাজান যেটা বলছে এর ব্যতিক্রম আমার হয় নাই, আমারও একই রকম মনে হয়েছে যে সবচেয়ে গর্বের জায়গা হলো যে আমার দেশ, আমার মাতৃভূমির কথা এভাবে বলা হয়েছে অন্য একটা দেশের মধ্যে। তো সেখানে আমার কাছে অনেক প্রাউড মনে হয়েছে, এটা গর্বের জায়গা। এই অনুভূতি আসলে বলে প্রকাশ করা যায় না। আলহামদুলিল্লাহ। তুমি তো ওখানে প্রতিযোগিতার সময় অনেক ছাত্র পেয়েছো, তারা আমাদের দেশকে চেনে, আমাদের দেশের কোরআন এই ব্যাপারে? কোরআন ভিত্তিক বাংলাদেশ একটা জায়গা করে নিয়েছে এখন বিশ্বের দরবারে। এখন বাংলাদেশ যদি কোনো কোরআন প্রতিযোগিতা যায়, শ্রদ্ধার সাথে তারা এটাকে মেনে নেয়, এবং অন্য প্রতিযোগিতা স্নেহচাপে থাকবে তখন। ওরা আমাদেরকে ইউ বাংলাদেশ
যখন বাংলাদেশ বলছি ওরা মানে হ্যাঁ বাংলাদেশ, মানে আমরা তো ভার্চুয়ালেই দ্বিতীয় হয়ে গেছি, সেই হিসেবে একটা ভয় তো আমাদের উপরে আছে। যেমন ভার্চুয়াল পরীক্ষায় প্রথম যে হয়েছিল জর্ডানের, ও পেয়েছিল 98 নাম্বার, আর রায়হান পেয়েছিল 97.20, মানে 80 পয়েন্ট কম পেয়েছিল। তো এখানে আমাদের একটা ভয় ছিল। আল্লাহর রহমতে ফাইনালে ওই জর্ডানের প্রতিযোগী 4টা ভুল করেছে, ও 4টা ভুল, ও আবার তিউনিসে 1 নাম্বার হয়েছিল, আর হলো ইথিওপিয়া 1 নাম্বার হয়েছিল গত 2 বছরে। ও খুব শক্ত প্রতিদ্বন্দ্বী, ওকে আল্লাহর রহমতে পরাজিত করতে পেরেছি। রায়হানের তাজবিদ খুব ভালো হয়েছিল, ওর তাজবিদে বেশি নাম্বার পেয়েছিল, এই জায়গায় আমরা এগিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। প্রসঙ্গত দর্শক একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সম্মানের মালিক আল্লাহ তাআলা, সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে সম্মানিত করেন দুনিয়ার কেউ অপমানিত করতে পারে না, আর যাকে অপমানিত করেন, আমি যে হাদিসটা বলছিলাম, তাকে কেউ সম্মান দিতে পারে না। যেমন ধরুন আজকে মেহেদী হাসান মিরাজ ভাই এখানে আসছে, তাকে সম্মান জানিয়ে আসছে, কোরআনকে সম্মান জানিয়ে এখানে আসছে, এটা প্রমাণিত হচ্ছে। মেহেদী হাসান মিরাজ ভাই কিছু বলতে চান আবু রায়হানকে? হ্যাঁ অবশ্যই, প্রথমে অবশ্যই আবু রায়হানকে ধন্যবাদ জানাতে চাই এবং কংগ্রাচুলেশন জানাতে চাই, কারণ ও যে জিনিসটা অর্জন করেছে এটা আমাদের দেশের জন্য বিরাট একটা গর্বের বিষয়। সেটা আমি বুঝি, কারণ আমরা যখন ক্রিকেট খেলি, দেশের বাইরে যাই, তখন আমরা যখন ভালো খেলে আসি, তখন আমাদের খুবই ভালো লাগে যে দেশের হয়ে কিছু অর্জন করতে পেরেছি। আমি ওর ফিলিংসটা বুঝতে পারছি, কারণ সেটা আসলে আমি কতটুকু ওর ফিলিংসটা, অনুভূতিটা আমি বুঝতে পারছি, এর জন্য যে ও যে জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে, এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের দেশের জন্য। এবং অবশ্য যেটা আমি বলছিলাম যে ওর যে প্রতিভা এবং ওর যে দক্ষতা, সেটা আসলে অসাধারণ একাধিক দিক থেকে, মানে একাধিক দিক থেকে। আমি এর আগে জেনেছি যে ও এর আগেও একবার বিশ্বজয়ী হয়েছে 2018 সালে কাতারে। বেসিক্যালি একটা জিনিস যেটা আমরা এইরকম প্রতিভাদেরকে অনেক সময় চিনি না, আর আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব যে আমাদের দেশে এত বেশি প্রত্যেকটা সেক্টরে এত বেশি প্রতিভা লুকিয়ে আছে, এটা যদি আমরা ইউটিলাইজ করি আমাদের দেশ আরো ভালো জায়গায় যাবে, এটা আমি মনে করি। হয়তো আমি ক্রিকেটের সেক্টর থেকে আমার দেশকে কোন জায়গায় নিয়ে যেতে হবে এটা আমি চিন্তা করছি। হয়তো আবু রায়হান ও যে লাইনে আছে, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি উত্তম লাইন। জি, আপনাদের সাথে আরো কথা বলবে, পরে ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে অনেক অতিথি রয়েছেন। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান, তার শিক্ষক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, আরও রয়েছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ। সময় হলো ছোট্ট বিরতি, পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রায়হান, তোমার কাছে আসবো। তোমার সামনে প্ল্যান কি, পরিকল্পনা কি, এখন পড়াশোনার কি অবস্থা? এখন আমি এই কোরআনের তাফসির বোঝার জন্য বা এই উচ্চাঙ্গে যাওয়ার জন্য শরহে বেকায়ার যে জামাতটা, এটা ক্রস করলাম আলহামদুলিল্লাহ। শুভাকাঙ্ক্ষীদের এবং আপনাদের যদি দোয়া থাকে, ইনশাল্লাহ কোরআন নিয়ে কাজ করতে চাই এবং কোরআনের বাণী সবার মাঝে পৌঁছে দিতে চাই এবং দিনের দাওয়াত, সঠিক দাওয়াতটি আমি সবার কাছে জানিয়ে দিতে চাই। এটা আমার এখন মূল লক্ষ্য এবং আশা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার ইচ্ছা কবুল করুন ইনশাআল্লাহ। আব্দুল কাইয়ুম মোল্লা ভাই, আমি রায়হানকে দিয়ে একটা কাজ করতে চাই, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানালাইজ করলে একটা জিনিস পাই, সেটা হলো উনি মানুষের মঙ্গল চেয়েছেন সর্ব অবস্থায়। এমনকি কিয়ামতের দিবসে রাসূলকে আমরা সিজদানত অবস্থায় পাবো, সেখানেও রাসূল কিভাবে মানুষ মুক্তি পাবে। আমি এই কাজটা করতেছি, সেটা হলো যে অসহায় দুস্থ এতিম 1000 ছেলেকে একসাথে একত্রিত করে আমি রায়হানের মতো মানুষ বানাতে চাই। যদি আমি মরে যাই, রায়হান যদি বেঁচে থাকে, আমি তার উপর এই দায়িত্ব দিয়ে যাব, সে যেন এই অসহায় মানুষদেরকে যেন মানুষের মতো মানুষ করে। আর সমাজের এই দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। জি, আমরা আপনার অনুরোধ পৌঁছিয়ে দিচ্ছি সবার কাছে। এই প্রজেক্ট তেলাওয়াত শুনবো আবু রায়হানের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم আহসানতা অসাধারণ, হার্ট টাচিং, হৃদয়স্পর্শী তেলাওয়াত। আমার অনেক ভালো লেগেছে। আশা করি মিরাজ ভাই, আব্দুল কাইম মোল্লা, দর্শকদের অনেক ভালো লাগবে। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরো বারাকা দান করুন, আমিন। এবার আসবো পিছনের দিকে তোমার কাছে। তোমার আমাদের দেশে প্রতিযোগিতা অংশ নিয়েছো তুমি, টেলিভিশনের বাইরে আমাদের আরটিভিতে অংশ নিয়েছো, এই বিষয়গুলো একটু জানাবে। আমি হযরত আসলে সেই অনেক বছর আগে থেকেই কোরআন প্রতিযোগিতা করি, ছোটকাল থেকেই আলহামদুলিল্লাহ। এবং এর পিছনে মা বাবা, ওস্তাদ, অবশ্যই ওনাদের অবদান রয়েছে পরিপূর্ণভাবে এবং আল্লাহর রহমত, দোয়াও রয়েছে। জি জি, দোয়া এবং মহান আল্লাহর রহমত, সাহায্য, সব কিছুর সাথেই, সব কিছু মিলিয়েই, সব কিছু সাথে নিয়েই এগিয়ে যাচ্ছি। এবং শুরু হয়েছিল সেই 2013-14 শেষের দিকে। এলাকায় একটা প্রতিযোগিতা হতো ছোট, সেখানে মনে হয় 1200 টাকা পুরস্কার ছিল, তো সাথে তো একটা বই ছিল। তো ওখান থেকে ইন্সপায়ার শুরু হয় আলহামদুলিল্লাহ। প্রতিটা কাজের শুরু থেকে তো প্রথম যেই ইন্সপায়ারটা হয়, মনে তৈরি হয়, সেটা কখনো ভোলা যায় না। আমি এটা ভুলি নাই। তো ওখান থেকে আস্তে আস্তে করে এলাকা ভিত্তিক, তারপর থানা, জেলা, বিভাগ, জাতীয়, এভাবে আস্তে আস্তে করে এগোতে থাকি। এরপর একটা পর্যায়ে টিভির মাধ্যমে, যে মোটামুটি যে আরটিভিতে আমরা কথা বলছি, এই আরটিভির মাধ্যমে আমি মোটামুটি আলোকিত কোরআন, কত সালে এটা? 2015 আলোকিত কোরআনের রেহান চান্স পেল, তখন রেহান এতটুক ছিল, ছোট মানুষ ছিল। আমার মনে আছে আলোকিত কোরআনের প্রত্যেকটা রাউন্ডে রেহান 1 নম্বর হয়েছিল। এবং একদম প্রডিউসার থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে আমাদের ক্যামেরাম্যান, সবার মুখে একটা বাক্য উঠছিল যে এই ছেলেটা 1 নম্বর হবে। রায়হান 1 নম্বর, হ্যাঁ, রায়হান 1 নম্বর হয়েছিল। এবং ওই সময় ইরান, মিশর, 5-7টা দেশও আসছিল তাদের সঙ্গে। ইরান 2 নম্বর হয়েছিল, প্রতিযোগী ছিল। হ্যাঁ, ইরান 2 নম্বর হয়েছিল। তাদের সাথে কিন্তু ওই ছোট্ট রায়হান পাল্লা দিয়ে ওই সময় 1 নম্বর হয় রায়হান। আরটিভির আলোকিত কোরআন সেই শুরু থেকে এই প্রতিযোগিতা করে আসছে। এটা অনেক দূর এগিয়ে যাক, দোয়া করি। আরটিভি সত্যি কোরআন মানুষকে আলোকিত করে। হ্যাঁ, আপনি কিছু বলতে চান? অবশ্যই ওস্তাদ যেটা বললেন যে রায়হান সম্পর্কে, আমার চেয়ে সে ভালো জানবে, কারণ সে ছোটবেলা থেকেই রায়হানকে গড়ে তুলেছে। আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে। হয়তো আমি অনেক কিছু জানতাম না, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম রায়হান সম্পর্কে। হয়তো আমি ওর বিষয় 2-1টা শুনেছি, যেটা আমি দেখেছি সেটা, বাট আজকে বাস্তব সব কিছু জানতে পেরে খুবই ভালো লাগছে। দোয়া রইল ভবিষ্যতের জন্য আরও অনেক বড় হতে পারে, এবং আমাদের জন্য যেন সবসময় দোয়া করে এবং দেশের নাম উজ্জ্বল করে। এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে প্রত্যেকটা মানুষই কিন্তু ইসলামের পথে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে ইসলাম মানুষকেই ভালো কাজের আঞ্জাম দেয়, এবং
কোরআন এমন একটা জিনিস, কোরআন ছাড়া আমার কাছে মনে হয় না মানুষ লাইফে ভালো কোনো কিছু করতে পারবে। ঠিক এবং বলেছেন। আপনি কি আবু রায়হানকে বিশ্ব আলেম দেখতে চান না? বিশ্বের ইসলামের দায়ী, ইসলাম প্রচারক যেমন হাফেজ হয়েছে। অবশ্যই, আমি তো ওর সাথে যখন আমার কথা হয়েছিল চিটাংয়ে, তখন আমি ওকে একটা কথাই বলেছিলাম যে এটা তোমার ফার্স্ট স্টেপ, যেহেতু আলহামদুলিল্লাহ বিশ্বজয় হয়েছো, ভালো করেছো। এবং তার ওস্তাদের সাথেও যখন দেখা হয়েছিল তখন আমি এই কথা বলেছিলাম যে অনেক বড় হতে হবে এবং শুধু এখানে থেমে থাকলে হবে না, যে বড় মানে লেখাপড়ার শেষ নেই আর কোরআনের জ্ঞানের তো শেষ নেই, যত জানবে তত শিখবে। জি জি। সো আমার কাছে মনে হয় এটাই অনেক ইম্পর্টেন্ট। যেমন আমাদের ক্রিকেটারদের লাইফে একটা জিনিস কি, একটা জায়গায় স্টপ আছে, আমরা অবসর নিলে স্টপ, শেষ, খেলাধুলা শেষ আমাদের। তারপর কিন্তু আমাদের একটা লাইফ বা পড়াশোনা করলে একটা জায়গায় যেতে হবে। আমার কাছে মনে হয় কোরআনের সাথে যেহেতু আছে, এটা ওর মৃত্যু পর্যন্ত থাকবে এবং মৃত্যুর পরের লাইফেও থাকবে, আখিরাতেও থাকবে। সো এটার কোনো শেষ নেই। সো এর জন্য বলছি সংযোগ করি, সবসময় কোরআন যারা পড়ে বা পড়ায়, এদের বয়স যত বৃদ্ধি হয় এদের সম্মান আর কাজ তত বাড়তে থাকে। যেমন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, উনি দেখছেন হেলিকপ্টারে করে ওনাকে এনে মানুষ কথা শুনতো। মানে কোরআন হলো যত বয়স হবে তত তার সম্মান বৃদ্ধি হতে থাকে, কাজ বাড়তে থাকে। ঠিক না বেঠিক? ঠিক ঠিক। এবং এটা অবসর নেই, অবসর নেই, এটা এটার কোনো অবসর নেই, অবসর নেই। আমার আরেকটা জিনিস যেটা আমরা হয়তো আমাদের ক্রিকেটার প্লেয়ারদেরকে নিয়ে অনেক অনেক ধরনের চিন্তা ভাবনা করে, বাট আমাদের ন্যাশনাল টিমের প্রত্যেকটা মানুষই নামাজ পড়ার চেষ্টা করে, রোজা রাখার চেষ্টা করে, ইসলামিক মাইন্ডেড এবং ইসলামটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে চেষ্টা করে। মুশফিক ভাই যখন মাঠে খেলছে তিনি কিন্তু রোজা রেখেই মাঠে খেলছে, রিয়াদ ভাই মাঠে রোজা রেখেই খেলছে। এবং আরও একটা ঘটনা আমার মনে আছে, 2019-এর ওয়ার্ল্ড কাপ আমরা ইংল্যান্ডে খেলেছিলাম, তখন আমাদের রমজান চলছিল এবং লাস্ট রমজানের একটা বাকি ছিল রোজা, এবং আমাদের ওই দিনকে ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে। এখন আমি খুব কনফিউজড হয়ে গেছি, আমি 29টাই রোজা রেখেছি আর একটা ভাঙ্গা পড়বে। এখন আমি খুব চিন্তিত হয়ে গেছি যে কি করব, 29টা রোজা একটা রাখতে পারবো না, খুব খারাপ লাগছে নিজের ভিতরে যে 30টা রেখেছি আর একটা পারবো না। আর ইংল্যান্ডে আপনার রোজা 19 ঘন্টা, অনেক টাইম। এখন আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি। আর আমি একটা জিনিস কি, যখনই আমি কোনো কিছু বিষয়ে কনফিউজড হয়ে যায় তখন আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর উপরে ডিসিশন ছেড়ে দিই, চিন্তা করি আল্লাহ তুমি এটা যেটা ভালো হয় সেটা করো, আমি বুঝতেছি না। সো আল্লাহর কি অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। পরে হঠাৎ করে ডিসিশন হলো যে না, রাখবো রোজা যত কষ্টই হোক। আলহামদুলিল্লাহ আমি মুশফিক ভাই এবং রিয়াদ ভাই তিনজনই রোজা রেখেছিলাম ওই ম্যাচে, 19 ঘন্টা ছিলাম এবং 19 ঘন্টা রোজা রেখে আমরা মাঠে খেলেছি এবং ওই ম্যাচটা আমরা জিতেছিও সাউথ আফ্রিকার সাথে, এবং আমরা তিনজনই ভালো খেলেছিলাম আলহামদুলিল্লাহ। এত ভালো লেগেছিল। এবং মাশরাফি ভাই ক্যাপ্টেন ছিল, মাশরাফি ভাই আমাদেরকে বলেছিল যে তোরা তিনজন আবার রোজা রাখ। শুকরিয়া। আসলে আমাদের এই গল্প, কোরআনের গল্প, কোরআন নিয়ে গল্প শেষ হবার না, সময় ফুরিয়ে যাচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান, জাতীয় ক্রিকেট দলের সদস্য মেহেদী হাসান মিরাজ এবং আবু রায়হানের ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। আমরা যে উদ্দেশ্যে অনুষ্ঠান করে থাকি সেটা হলো এই অনুষ্ঠান থেকে অভিভাবকরা, গার্ডিয়ানরা বার্তা পাবে, শিক্ষা পাবে, তাদের ছেলে মেয়েদের কীভাবে গড়ে তুলবে, আন্তর্জাতিক হাফেজ বানাতে কীভাবে তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে তারা জানতে পারবে। এটা সাথে সাথে আমাদের দেশের পুরস্কার মর্যাদা আরও বেড়ে যাবে, সারা পৃথিবীতে আবারও আমাদের দেশ এক নম্বর জায়গা করে নেবে। এটা আরেকটি বিষয়, সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে সে সেবা গ্রহণ করতে পারবেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয়ী হাফেজ নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজে কোরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।